পুজো শপিং করতে গিয়ে যে এরকম মুশকিলে পড়বো এটা কখনো ভাবি। তো সবার প্রথমে অনেক 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 থ্যাংক ইউ তোমাদেরকে আমার ফার্স্ট ভিডিওতে এত ভালো রেসপন্স করার জন্য। আর আমি ঠিক যেমনটা এক্সপেক্ট করেছিলাম তোমরা ঠিক তেমনটাই আমাকে ভালোবাসা দিয়েছো। হ্যাঁ, নেগেটিভ কমেন্টসও এসছে, বাট সেগুলোকে ইগনোর করে আমরা পজিটিভের দিকে বেশি কনসেন্ট্রেট করি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসার জন্য। আর আজকে আমি যেটা নিয়ে ভীষণ হ্যাপি, অ্যান্ড দ্যাটস ওয়াই কিন্তু আমি চলে এসেছি আজকে তোমাদের সাথে ফের একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে। সারাদিন এই অফিসেই টাইম কেটে যায়, আর এই 9 to 5 জবে এই পুজোর টাইমে একদম ভালো লাগে না। কারণ এই কাজের মাঝে আমাদের তাড়াহুড়ো করে শপিং করতে হয়, আর কিছু শপিং অনলাইন করে নিতে হয়, আর কিছু শপিং পায়ে হেঁটে, যেমনটা আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে। তোমরা না দেখে থাকলে যাও গিয়ে দেখে এসো। আর তাড়াহুড়ো করে শপিং করার আর অনলাইনে শপিং করার একটা ডিসঅ্যাডভান্টেজ আমরা সবাই মোরাললেস ফেস করে থাকি। সো আজকের ভিডিওতে তোমাদের সাথে এরকমই কিছু একটা জিনিস শেয়ার করতে চলেছি। অফিস দিয়ে এসে ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। জানি না কাজটা হবে কিনা, বাট ওই কথায় আছে না, আশায় মরে চাষা, আমারও ঠিক সেম অবস্থা। পুজোর কিন্তু আর ঠিক কয়েকটা দিনই বাকি, বাট সেটা ফিল করানোর জন্য কিন্তু আমার বাড়ির সামনে এখন থেকেই মেলা বসে গেছে। রাস্তায় লাইটও লাগানো স্টার্ট হয়ে গেছে। যাদবপুরের এই রাস্তা আগাগোড়াই জমজমাট আর লোকজনে ভর্তি থাকে, আর তারই পাশে এই খাবারের দোকানগুলো যেন ভিড়টা আরো অ্যাট্রাক্ট করে। আমিও তার মধ্যে একজন। যাচ্ছি একটা কাজে, বাট মোমো রোল এসবের গন্ধে যেন আমাকেও টেনে নিচ্ছে। বাইরের খাওয়া বারণ, তাই আটকে রাখতে হয় নিজেকে। এই কষ্ট আর বলে বোঝানো যাবে না। নতুন চ্যানেল খুলেছি, কি বলবে? এই তো দিদিকে সবাই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করে দেবে, একদম একদম যাতে আরো উপরে ওঠে, সবাই পাশে থাকবে। এরকম কোন একটা ব্যবস্থা হয়ে যায়। খুব ভালো দিদি। একদম ভালো লাগবে তো? হ্যাঁ, ঠিক আছে, চলো ভালো টাটা। থেকো, টাটা। রাস্তার এই দুধার আর কিছুদিন পরেই পুরো ব্যানারে ঢেকে যাবে, আলোতে সেজে উঠবে, আর কলকাতার সব রাস্তাই চেনা মুশকিল হয়ে যায় তারপরে আমার। তোমাদেরও কি পুজোয় রাস্তাঘাট চিনতে প্রবলেম হয়? আমাকে কমেন্টসে জানিও। এই পুজো আসছে ব্যাপারটাই ভীষণ এক্সাইটিং লাগে, বাট পঞ্চমী আসার পরই যে কবে আবার দশমী চলে আসে বুঝতে পারি। আর এই জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই সাউথের লোকেরা চিনে গেছো যে আমি কোন জায়গায় এসেছি। হ্যাঁ, এটাই হলো দক্ষিণাবন, যেখানে আমি আজকে চলে এসেছি। এন্ড এখানে এসে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো পুজো ভাইব। এন্ড পুজোর প্ল্যানিং কিন্তু সবারই মোটামুটি ডান, যে কে কোথায় কোন দিন কোন ঠাকুর দেখতে যাবে। এন্ড শপিংও কিন্তু মোরাললেস সবারই হয়ে গেছে। বাট বাঙালিদের, মানে আমার মতো বাঙালিদের, রেডিমেড যারা জামা কাপড় পরো তাদের কিন্তু লাস্ট মোমেন্টে এসে অল্টারেশনের কথা মনে পড়ে, যেটা আমার এখন পড়েছে। আর প্রতিবার আমাকে এই প্রবলেম থেকে বাঁচিয়ে নেয় আমার টেলার দাদা। তাই আমি চলে এসেছি দক্ষিণাপনে অল্টারেশন করাতে। এন্ড দক্ষিণাপন থেকে যেখানে আমি অল্টারেশন করাই, সেখানে আমি তোমাকে সেই টেলার দাদাটার কাছে আমি তোমাকে নিয়ে যাব। দক্ষিণাপনে কিন্তু শুধুমাত্র অল্টারেশনে নয়, এখানে তাঁতের শাড়ি, আরও অনেক রকমের শাড়ি থেকে শুরু করে সালোয়ার সেটস, পাঞ্জাবি অ্যান্ড আরও অনেক রকম। এখানে যেমন এই কাপল সেটসটা ভীষণ সুন্দর লেগেছিল আমার। অ্যান্ড ডেলি ওয়্যারের জন্য অনেক শাড়ি, অক্সিডাইজের জুয়েলারিজ, ইনফ্যাক্ট এখানে ব্যাগ, শুজ, ইনফ্যাক্ট এখানে ঘর সাজানোর জিনিসও পেয়ে যায়। আর মার্কেটটা অনেকটা বড়, তাই ঘুরে দেখাটা পুরো সম্ভব হয়নি। তাই যেই কাজের জন্য এসেছিলাম সেই কাজের দিকেই এগিয়ে গেল। আর এই মঞ্জুশ্রী শপের অপোজিটেই কিন্তু ঠিক এই শপ নাম্বার G122 নিও ক্লাসিক বলে দোকানটায় এই যেই দাদাটা বসে আছে, দাদাটাকে ভালো করে দেখো। এই দাদাটার কাছ থেকেই আমি সব রকমের অল্টারেশনগুলো করাই আমার। আর আমি আমার মায়ের এখানে একটা রেফারেন্স হিসেবে একটা পুরনো সালোয়ারও নিয়ে এসেছিলাম। আর এখানে আমি দাদাকে বুঝিয়ে দিচ্ছিলাম যে আমার কিন্তু ঠিক এক্স্যাক্ট এই ফিটটাই লাগবে এই পার্পল সালোয়ারে। আর তার সাথে এখানে আমিও আমার একটা সালোয়ার নিয়ে এসেছিলাম, যেখানে আমি দাদাকে ফটো দেখাচ্ছিলাম রিভিউ থেকে নিয়ে, যে আমার কিন্তু ঠিক এক্স্যাক্ট এই ফিটটাই লাগবে। অ্যান্ড এই কাজটার জন্য কিন্তু একদিন টাইম লাগতো, অ্যান্ড তাই জন্য কিন্তু আমি নেক্সট ডেতে চলে গেছিলাম দাদার কাছে। আর আজকে আমার জামাটা দেওয়ার কথা ছিল, তাই আজকে আমি আমার জামাটা নিতে চলে এসেছি। এখানে শুধু মেয়েদের অল্টারেশন না, ছেলেদেরও অল্টারেশন হয়। তো তোমরা যদি প্যান্ট কাটাতে চাও বা শার্ট ফিটিং করতে চাও, পাঞ্জাবি ফিটিং করতে চাও, তাহলে তোমরা সেইগুলো এখানে এসে করাতে পারো। যেটা তোমাদের বলেছিলাম যে এখানে আসলে কিন্তু তোমরা দিনে দিনে পেয়ে যাবে জামা কাপড়। বাট এখন যেহেতু পুজোর অনেকটা রাশ চলছে, তাই তোমরা হাতে 1-2 দিন সময় নিয়ে এসো, যাতে এখানে ওনারা ঠিক মতো টাইম নিয়ে করে দিতে পারে তোমাদের। আর দক্ষিণাবন কিন্তু পুজোর জন্য মানডে টু সানডে খোলা আছে। সকাল 11টা থেকে রাত 8:30-9টা পর্যন্ত কিছু কিছু দোকান খোলা থাকে। আর যখন এমনি দিন থাকে তখন মানডে টু স্যাটারডে থাকে। তো তোমরা এখন ওই 8টার মধ্যেই আসার চেষ্টা করো, তাহলে দিনে দিনে পেয়ে যাবে। আর এখানকার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে বেরোতে না বেরোতেই কিন্তু দেখলাম গেটের সামনে ঘটি গরম দাদাকে ঘটি গরম বিক্রি করতে। তাই 20 টাকা দিয়ে ঘটি গরম কিনে ঘটি গরম খেয়ে ঘটি বেঁকিয়ে বাড়ির দিকে রওনা দিই। বাড়ি যাওয়ার পথে কিন্তু এই যোধপুর পার্কের প্যান্ডেলটা আমার চোখে পড়লো, আর যেটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। আর রিয়েলাইজ হলো যে 9 দিন বাকি রয়েছে গাইজ আর পুজোর।
অ্যান্ড আজকের ভিডিওটা এই অবধি ছিল গাইজ। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও মনে করে। টাটা।